এবার দিবানন্দিনী এবং উজ্জ্বলের শত্রু হয়ে দাঁড়াবে দীপালি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 723তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবানন্দিনীকে দেখা যাবে সে এবার সবাইকে বলে বেড়াবে যে উজ্জ্বল হচ্ছে তার স্বামীর বন্ধু। আসলে উজ্জ্বল তার স্বামীর কোনো বন্ধু নয়, উজ্জ্বল হচ্ছে দিবানন্দিনীর বয়ফ্রেন্ড। কিন্তু এই ব্যাপারটি দিবানন্দিনী হাইড করবে। তবে এই ব্যাপারটি হাইড করলেও এই ব্যাপারটি জেনে ফেলবে দীপালি, কারণ দীপালি তো হচ্ছে উজ্জ্বলের মেয়ে বন্ধু, অর্থাৎ দীপালির সাথেই উজ্জ্বলকে নাচানাচি করতে দেখা যাবে। আর এজন্যই দীপালিকে দেখা যাবে সে সবসময় উজ্জ্বলের সাথেই থাকবে এবং এক পর্যায়ে উজ্জ্বলের মুখ থেকে সে শুনে ফেলবে যে উজ্জ্বল হচ্ছে দিবানন্দিনীর বয়ফ্রেন্ড। আর এটি শোনার সাথে সাথে দিবার কাছে এই নিউজটি দিয়ে দিবে। আর এই নিউজটাকেই পুঁজি করবে দিবা। এই নিউজটাকেই পুঁজি করে দিবা এবার সিদ্ধান্ত নেবে যে যাত্রাপালার মধ্যে একটা নোংরামির সৃষ্টি হয়েছে। আর এই কথা উঠেই দিবাকে দেখা যাবে সে যাত্রাপালাকে বকুলপুর থেকে উচ্ছেদ করার ট্রাই করবে। আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সে এবার সুলেমান মৃধার দলে যোগ দিয়েই দিবে। আর এই ব্যাপারটি শোনার পর বোরহানের যে বন্ধু, অর্থাৎ বোরহানের যারা যারা ভালো ভাবতো, যারা যারা ভেবেছিল যে বোরহান অনেক ভালো হয়ে গেছে, তারা সবাই বোরহানের শত্রু হয়ে দাঁড়াবে। তারা কেউই বোরহানকে দেখতে পারবে না, অর্থাৎ তারা সবাই ভাববে যে বোরহান আসলে সত্যি সত্যি সুলেমান মৃধার দলে যোগ দিয়েছে। কিন্তু বোরহান তো মন থেকে সুলেমান মৃধার দলে যোগ দেয়নি। বোরহান একটা টার্গেট ফিল আপের জন্য সুলেমান মৃধার দলে যোগ দিয়েছে। আসলে বোরহান সুলেমান মৃধার দলে ঢুকে সুলেমান মৃধার দলে যে খবর রয়েছে সকল খবর দিবার কাছে আপডেট দেওয়ার জন্যই সুলেমান মৃধার দলে ঢুকেছে। আর অন্যদিকে গণেশ দা এবং যাত্রাপালার যে লোকগুলো রয়েছে তারা সবাই আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠবে এবং তারা সবাই এবার মন থেকে যাত্রাপালা শুরু করবে। যাত্রাপালা আবার আগের মতো জনপ্রিয়তা লাভ করবে এবং যারা যারা দিবানন্দিনীকে ভুল বুঝেছিল, অর্থাৎ গণেশ দার সাথে যারা যারা দিবানন্দিনীকে ভুল বুঝেছিল, তারা সবাই এবার দিবানন্দিনীর হয়ে কাজ করবে, কারণ তারা তাদের ভুলগুলো বুঝতে পারবে। তারা বুঝতে পারবে যে আসলে এই যাত্রাপালাটি অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এই দিবানন্দিনীর কারণে যাত্রাপালাটি আবার জেগে উঠেছে। দিবানন্দিনী এক এক করে সকল শিল্পীদের আবারও যাত্রাপালায় উপস্থিত করেছে, যার কারণে যাত্রাপালা আবারও আগের মতো জনপ্রিয়তা লাভ করেছে। আর এগুলো ভেবে দিবানন্দিনীর সাথে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করা শুরু করবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।